বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টিউটোরিয়ালে আমরা ফ্লেক্সবক্সের জাস্টিফাই কন্টেন্ট প্রপার্টি নিয়ে আলোচনা করব। তো জাস্টিফাই কন্টেন্ট প্রপার্টির কাজ হচ্ছে আমাদের মেন যে কন্টেন্ট বক্সের ভেতরে আমাদের যে চাইল্ড বক্সগুলো থাকে, এই বক্সগুলোকে আমরা যদি অ্যালাইনমেন্ট করতে চাই, যেমন ধরেন লেফট, রাইট, সেন্টার বা আরও যে প্রপার্টিগুলো আছে, ভ্যালুগুলো আছে, এই কাজগুলো যদি আমরা করতে চাই তাহলে আমাদের এই জাস্টিফাই কন্টেন্ট প্রপার্টিটা ব্যবহার করে আমাদের কাজগুলো করতে হবে। যেমন ধরুন আমাদের এখানে যে কলামগুলো আছে, এই কলামগুলো ডিফল্টভাবে লেফট থেকে শুরু হয়েছে। এখন আমি যদি চাই যে এগুলো রাইট থেকে শুরু হবে, রাইট পাশে আসবে বা এগুলো সেন্টারে থাকবে, তো এই কাজগুলো করতে গেলে আমাদের এই যে জাস্টিফাই কন্টেন্ট প্রপার্টিটা ব্যবহার করতে হবে। তো জাস্টিফাই কন্টেন্ট প্রপার্টির ডিফল্ট ভ্যালু থাকে হচ্ছে যে ফ্লেক্স স্টার্ট, যার কারণে এই কন্টেন্ট এই চাইল্ড যে ডিপগুলো, এই ডিপগুলো আমাদের প্রথম থেকে শুরু হয়। তো আমরা যদি ফ্লেক্স ইন দিই তাহলে এগুলো আমাদের চলে আসবে একবারে শেষে। যেমন ধরুন আমরা যদি এক্সাম্পল দেখি, তো এখানে আমাদের জাস্টিফাই কন্টেন্ট নামে একটা ক্লাস নিয়েছি এবং আমাদের এটা মেন ডিবের ক্লাস আর চাইল্ড ডিবের ক্লাস আমরা জাস্টিফাই আইটেম, ফ্লেক্স আইটেম জাস্টিফাই নিয়েছি। তো এগুলোর কিছু আমাদের এখানে সিএসএস করা আছে। আর এখন আমরা যে প্রপার্টিগুলো ব্যবহার করতেছি, এই প্রপার্টিগুলো কিন্তু আমাদের হচ্ছে যে কন্টেইনার প্রপার্টি, যার কারণে আমরা কিন্তু এই প্রপার্টিগুলো সবসময় আমাদের যে মেন কন্টেইনার আছে এই কন্টেইনারের ভিতরে কিন্তু অ্যাপ্লাই করতেছি। আমাদের যে চাইল্ড ক্লাস আছে, চাইল্ড ডিবের যে ক্লাস আছে, সেই ডিবের ভিতরে কিন্তু আমরা এই প্রপার্টিগুলো ব্যবহার করতেছি না। তো এখন আমরা এখানে এই চাইল্ড আইটেমগুলোকে যদি আমরা অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে আমাদের প্রপার্টি লিখতে হবে জাস্টিফাই কন্টেন্ট দিয়ে। ধরুন আমি এখানে দিলাম যে সেন্টার। তো আমি যদি সেন্টার দিই, দেওয়ার পর যদি রিফ্রেশ করলে দেখেন আমাদের এই কলামগুলো কিন্তু খুব ইজিলিভাবে সেন্টারে চলে আসছে। আমাদের যে বাকি স্পেসগুলো ছিল সেই স্পেসগুলো কিন্তু আমাদের দুই পাশে কিন্তু সমানভাবে ভাগ হয়ে গেছে। তারপরে আমি যদি চাই যে এটাকে আমি একবারে রাইট পাশে নিব, তাহলে আমাদের এখানে লিখতে হবে ফ্লেক্স ইন্ট। তো ফ্লেক্স ইন্ট প্রপার্টি যদি আমি ভ্যালু যদি আমি ব্যবহার করি তাহলে আমাদের এই চাইল্ড আইটেমগুলো একবারে রাইট পাশে মানে আমার কন্টেইনারের ইন্টে চলে যাবে। আবার যদি আমি চাই যে এগুলোকে প্রথমে নেব একবারে, তাহলে আমাকে দিতে হবে ফ্লেক্স স্টার্ট। তো ফ্লেক্স স্টার্ট এটা ডিফল্ট ভ্যালু থাকে, যার কারণে আমাদের এইভাবে একবারে লেফট পাশ থেকে প্রথম থেকে আমাদের এই কলামগুলো শুরু হয়। আর পরবর্তীতে আছে আমাদের স্পেস বিটুইন। তো এই স্পেস বিটুইন ভ্যালুটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা কাজ আমাদের কাজ করতে গেলে খুব ব্যবহার করার প্রয়োজন পড়ে। তো স্পেস বিটুইন এই ভ্যালু ব্যবহার করলে আমাদের যেটা ইফেক্ট আসবে, ধরুন আমি ভ্যালু দিলাম হচ্ছে যে স্পেস বিটুইন। তাহলে ভ্যালু স্পেস বিটুইন দিয়ে যদি আমি পেজটা রিফ্রেশ করলে দেখেন আমাদের যে পরিবর্তনটা আসছে সেটা হচ্ছে যে আমরা যদি এই চাইল্ড আইটেমে যদি স্পেস বিটুইন ভ্যালুটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের যে কয়টা চাইল্ড আইটেম থাকবে সেই কয়টা চাইল্ড আইটেমের প্রথম যেটা সেটা একবারে লেফটে থাকবে এবং শেষে যেটা থাকে সেটা একবারে থাকবে রাইটে। এই দুইটা লেফটে রাইটে রেখে আমাদের যে যতটুকু স্পেস ফাঁকা থাকে সেইটুকু স্পেস আমাদের পরবর্তী বাকি যে কলামগুলো থাকে সেই কলামগুলোর লেফট রাইটে এটা সমান ভাগে ভাগ করে দেয়। যেমন ধরুন আমাদের আমরা যদি এটা যদি ব্যবহার না করি জাস্টিফাই কন্টেন্ট প্রপার্টি কন্ট্রোল এক্স সেভ দিই, এখন এটা রিফ্রেশ করে দেখেন আমাদের এই যে এইটুকু কিন্তু স্পেস ফাঁকা আছে। তো এই স্পেসটুকু আমাদের এই কলামগুলোর ভেতরে ভাগ হয়ে যাবে যদি আমরা স্পেস বিটুইন ব্যবহার করি। তবে সেই ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে প্রথম যে কলামটা থাকবে সেটা একবারে লেফটে থাকবে এবং শেষের যে কলামটা থাকবে সেটা একবারে রাইটে থাকবে। আর বাকি কলামগুলোর ভেতরে আমাদের এই স্পেসগুলো ভাগ হয়ে যাবে। এক্সাম্পল হিসাবে এই যে এইরকম আমরা দেখতে পাই যে প্রথমটা একবারে লেফটে এবং দ্বিতীয়টা একবারে রাইটে। আর বাকি যে স্পেসগুলো আছে সেই স্পেসগুলো আমাদের এইভাবে সমান ভাগে আমাদের প্রত্যেকটা কলামের ভেতরে ভাগ হয়ে যাবে। তো আমরা এখন এখানে স্পেস বিটুইনটা ব্যবহার করি, সেভ।
রিফ্রেশ দিলে আমাদের এইরকম ইফেক্ট আসবে। তারপরে আমাদের আসছে হচ্ছে যে স্পেস অ্যারাউন্ড। তো স্পেস অ্যারাউন্ডের এই ভ্যালুর কাজ হচ্ছে আমাদের এই চাইল্ড আইটেমের ভিতরে বা এগুলোর ভিতরে যে স্পেসটা থাকবে সেই স্পেসটা প্রত্যেকটা কলামের লেফটে এবং রাইটে সমান ভাগে ভাগ হয়ে যাবে। এটার যদি আমরা এক্সাম্পল দেখি, যেমন ধরুন এখানে একটা এক্সাম্পল আছে যে স্পেস রাউন্ড দিলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা কলামের লেফটেও সমান রাইটেও সমান পরিমাণ স্পেস ভাগ হয়ে যাবে। এই যে দেখেন এই প্রথম কলামের লেফটে কিছু স্পেস, যে পরিমাণ স্পেস আছে, রাইটেও সেই পরিমাণ স্পেস আছে। তারপরে দ্বিতীয় নাম্বার কলামের লেফটেও সেই মানে সবগুলো সেম পরিমাণের স্পেস আপনার ভাগ হয়ে যাবে প্রত্যেকটা কলামের চারপাশে। তো এখন আমরা যদি রাউন্ড ইউজ করি, যে স্পেস রাউন্ড, স্পেস বিটুইন যেটা ব্যবহার করছিলাম সেটা হচ্ছে যে লেফটে একবারে লেগে যাবে, রাইটে একবারে লেগে যাবে। কিন্তু রাউন্ড যদি আমরা ব্যবহার করি, রাউন্ড ব্যবহার করলে যেটা হবে, যতটুকু স্পেস ফাঁকা থাকবে সেই স্পেসগুলো প্রত্যেকটা কলামের লেফটে এবং রাইটে সমান ভাগে ভাগ করে দেবে। যেমন ধরেন লেফটে যতটুকু স্পেস আছে, রাইটেও আমাদের ততটুকু স্পেস দিয়ে নিচ্ছে। আবার দ্বিতীয় কলামের লেফটে স্পেস নিচ্ছে, রাইটেও স্পেস, এইভাবে আমাদের এটা সমান ভাগে ভাগ হয়ে যাবে। তারপরে আমাদের একটা আছে হচ্ছে যে স্পেস ইভেনলি। তো স্পেস ইভেনলির যেটা কাজ সেটা হচ্ছে যে এই কলামগুলোর যে স্পেস গুলো থাকবে সেই স্পেসগুলো একবারে সমানভাবে প্রত্যেকটা কলামে ভাগ করে দেবে। যেমন এটা যদি আমরা এক্সাম্পল দেখি, এখানে দেখেন আমাদের প্রত্যেকটা কলামের দেখেন যে লেফট পাশে যে গ্যাপগুলো আছে, প্রত্যেকটা কলামের লেফট পাশের গ্যাপ কিন্তু ইকুয়াল আছে। তো এটা মোটামুটি আপনার এই ফ্লেক্স বিটুইনের মতনই সমান ভাগে আপনার কলামগুলোর ভেতরে ভাগ করে দেয়। কিন্তু ফ্লেক্স বিটুইনের আর এই ফ্লেক্স ইভেনলির তফাৎ হচ্ছে যে ফ্লেক্স বিটুইন ব্যবহার করলে আমাদের প্রথমটা একবারে লেফটে চলে যায়, শেষেরটা একবারে রাইটে চলে যায়, তারপরে এর ভেতরে স্পেসগুলো প্রত্যেকটা কলামের ভিতরে ভাগ করে দেয়। কিন্তু স্পেস ইভেনলির ক্ষেত্রে আপনার এই প্রত্যেকটা কলামেরই একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সমান ভাগে এটা ভাগ করে দেবে। যেমন ধরুন এখন আমরা এটাতে যদি স্পেস ইভেনলি ব্যবহার করি, ইভেনলি সরি স্পেস ইভেনলি যে সেভ দিই, দেওয়ার পরে যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এখন দেখেন আমাদের এই প্রত্যেকটা কলামের লেফট পাশে যেটুকু স্পেস আছে, দ্বিতীয় কলামের লেফট পাশেও সেম স্পেস, প্রত্যেকটা কলামের লেফট পাশে কিন্তু বা চতুর্পাশে কিন্তু সেম স্পেস আমাদের এখানে ধরে আছে। তো এই ফ্লেক্স এই বক্সের জাস্টিফাই কন্টেন্ট ব্যবহার করে আমরা এই আইটেমগুলোকে হরিজন্টালি অ্যালাইনমেন্ট করতে পারবো এবং স্পেস যেগুলো থাকবে সেগুলো আমরা এই কলামগুলোর ভিতরে খুব ইজিলি ভাগ করে দিতে পারবো। আমাদের এই কলামগুলোর যে স্পেসগুলো সেগুলো আমাকে ওই ক্যালকুলেশন করে ভাগ করে দেওয়ার দরকার পড়বে না। এবং এগুলো কিন্তু যখন আমরা স্ক্রিন ছোট বড় করব, এগুলো কিন্তু মানে খুব ইজিলি কিন্তু রেসপন্সিভ আকারে এগুলো মেনটেন হবে। আপনার কোনো স্পেসগুলো কিন্তু মেনটেন হয়ে যাবে, আপনাকে কোনো ক্যালকুলেশন করে এগুলো স্পেস ভাগ করে দেওয়ার প্রয়োজন পড়বে না। তো আজকের টিউটোরিয়াল এইটুকুই, ধন্যবাদ।